আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকের আমি আপনাদের সম্মুখে নাস্তিকদের জবাবের আরেকটি ধাপ উল্লেখ করছি। ফাতুহুল বারি এটি একটি প্রামাণ্য কিতাব। এই কিতাবের মধ্যে একম খণ্ডে 378 পৃষ্ঠায় লেখা আছে, হযরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরত মারিয়া কিপ্তিয়া ছিলেন নবীর স্ত্রীদের কাতারে। নাস্তিকরা আরেকটি মহিলার কথা টেনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেন এবং তোপ দেন। সেটি হলো রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানু মুস্তালিকের যে ঘটনা রয়েছে, হযরতে রাইহানা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 দিরহামের বিনিময়ে তাকে বিবাহ করেছিলেন। মারিয়া কিপ্তিয়া ছিলেন নবীর স্ত্রী। এ সম্পর্কে প্রামাণ্য কিতাব রয়েছে। দেখুন, আমি আপনাদের সম্মুখে একটি স্ক্রিপ্ট করে দেখাচ্ছি। দেখুন, এই বইয়ে থেকে বা এই প্রামাণ্য হাদিসের কিতাব থেকে বলা আছে, সাহাবারা বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, অচিরে তোমরা একটি দেশ জয় করবে, তার নাম হলো মিশর। তো তাদের সঙ্গে তোমরা সদ্য ব্যবহার করবে, সৎ আচরণ করবে, কেননা তাদের সঙ্গে আমি রাসূলুল্লাহর আত্মীয়তা রয়েছে। দেখুন, দাসীদের বাড়ির লোক কিংবা দাসীদের দেশের মানুষেরা কখনো আত্মীয় হয় না। এখান থেকে বোঝা গেল কি, বৈবাহিক সম্পর্ক ছাড়া আত্মীয়তার কথা উল্লেখিত হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওই মিশরের মানুষদের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, কারণ তাদের সঙ্গে আমার আত্মীয়তা রয়েছে। অর্থ, তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের আত্মীয়তা রয়েছে। দাসী হলে কখনো আত্মীয় হয় না যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে বিবাহ না হয়। এটা হলো মূল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে তারা বেশিরভাগ আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসিরের লেখা বই থেকে তারা উদ্ধৃতি দেয়। শুনুন, আল্লামা ইবনে কাসির তিনি একজন বড় মাপের মুফাসসির ছিলেন, অগাধ জ্ঞানের পণ্ডিত ছিলেন। তাই বলে তার যে কোনো জায়গায় বেখিয়াল হবে না, তিনিও বেখিয়ালের ঊর্ধ্বে নন, তিনি একজন মানুষ। রাইহানাকে 500 দিরহামের বিনিময়ে রাসূল বিবাহ করেছিলেন। এটি মুস্তাদরাকে হাকিমের মধ্যে পাবেন। আর নাস্তিকদেরকে সাইজ করার জন্য কোরআন শরীফের আয়াত লাগে না, হাদিস শরীফ লাগে না। ওরা তো যুক্তিতে বিশ্বাসী। নাস্তিকরা বলে এই তামাম পৃথিবীটা এমনি হয়েছে, এর উপরে কোনো স্রষ্টা নেই, কোনো কারিগর নেই, কেউ নেই। ওদের যুক্তি অনুযায়ী ওরা হলো বেজন্মা, কারণ তারাই বলে সব বস্তু এমনিতেই হয়েছে। তাহলে ওরা কোথায় জন্ম নিয়েছে, কিভাবে ভূমিষ্ঠ হয়েছে, ওরা নিজেরাই জানে না, কোন খাদে ওরা জন্ম নিয়েছে। এজন্য নাস্তিকদের যুক্তি অনুযায়ী নাস্তিকরা হলো বেজন্মা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন।